আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের তাজা খবরে সবাইকে স্বাগতম। তো আজকে দৈনিক যায় দিন পত্রিকার একটি রিপোর্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 5 তারিখে ছাত্র আন্দোলনের মুখে, ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছেন এবং ভারত তাকে সানন্দে আশ্রয় দিয়েছেন এবং এখন পর্যন্ত উনি ভারতে অবস্থান করছেন। তো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপার বিষয়ে কিছু কথা আমি এখন বলবো। তো এখন যেটা বলা হচ্ছে, ওনার বিরুদ্ধে এই কয়দিনে, এই 5 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত 182টি মামলা করা হয়েছে। 182টি মামলার মধ্যে 162টি মামলাই হচ্ছে হত্যা মামলা। তো আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ আইনি লড়াইয়ে মাঠে নামবেন এবং এই জন্য প্রয়োজনে বিদেশ থেকে আইনজীবীদের নিয়োগ দেয়া হবে এই আইনি লড়াইয়ের জন্য। তো 5 তারিখের পর থেকে দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে হাজার হাজার আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে একত্রিত করে এই মামলাগুলো দেয়া হচ্ছে এবং এই মামলাগুলো মানে আওয়ামী লীগের একদম উপরের নেতা থেকে শুরু করে নিচের নেতা সবার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে, আবার হত্যা মামলা দেয়া হচ্ছে। দলীয় সূত্র মতে ক্ষমতা হারানোর পর থেকে মামলা আর হামলার ভয়ে দিনাতিপাত করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং যারা আওয়ামী লীগের বিভিন্ন আওয়ামী লীগের সাথে যারা ছিলেন, যারা বিভিন্ন পর্যায়ে ছিলেন এবং আওয়ামী লীগের তো আন্ডারে অনেকগুলো সংগঠন আছে, এদের যে সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, এরা দিনে বাসায় থাকলেও রাত হলে কেউ বাসায় থাকতে পারছেন না মামলা হওয়ার ভয়ে বা হামলা হওয়ার ভয়ে। তো আওয়ামী লীগের এই নেতাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন, আবার কেউ কেউ আত্মগোপনে চলে গেছেন মামলা হামলার ভয়ে। এরই মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে প্রায় 1.5 শতাধিক মামলা হয়েছে। তো দেশের এই যে নেতা, আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে এত মামলা দেওয়া হচ্ছে, এই মামলা মোকাবেলার ব্যাপারে যখন জানতে চাওয়া হয় আওয়ামী লীগের নেতাদের কাছে, তখন তারা বলেন যে দেশের যে পরিস্থিতি, মামলা মোকাবেলা করার মতো সময় এখনো হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণের মধ্যে নেই, এমন পরিস্থিতিতে কে মামলা করবে। তারপর দেখা যাচ্ছে যে কোর্টের ভেতরে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিচারের জন্য, মানে সেখানে পর্যন্ত হামলা হচ্ছে তাদের উপরে। পুলিশ বেষ্টনীতে থাকা অবস্থায় সেই নেতাদেরকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে বা তাদেরকে আঘাত করা হচ্ছে, তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে। তো সেখানেই তাদের নিরাপত্তা নেই, তাদের জেলে নিরাপত্তা নেই, কোথাও তাদের নিরাপত্তা নেই। তো এই অবস্থায় কে যাবে কোর্টে মামলা, মানে যাদের নামে মামলা করা হচ্ছে, হ্যাঁ, মানে তাদের হয়ে যে প্রতিহত করতে কেউ যাবে, কে যাবে? ব্যাপক আদালতের মতো একটা জায়গায় আপনার হামলা করা হচ্ছে, ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, যেখানে একজন, মানে কি বলবো, যে যাকে অ্যারেস্ট করা হয়েছে, যাকে ধরা হয়েছে, তারাই যেখানে, সেই আসামি যখন, তারই যখন কোনো নিরাপত্তা নাই, সেখানে আইনজীবীদের নিরাপত্তা কে দেবে? তো কোন আইনজীবীরা যাবে তাদের অ্যাগেইনস্টে মামলা চালাতে? একের পর এক মামলা। এই মামলা আওয়ামী লীগ কীভাবে মোকাবেলা করবে?
তো এটার বিষয়ে জানতে চাইলে বলা হয় যে আওয়ামী লীগের নিজস্ব আইনজীবী আছে, তারাই এগুলো সারা বাংলাদেশে তাদের আইনজীবী আছে, তো তারাই সেই মামলাগুলো মোকাবেলা করবে। আবার দলের অনেক আইনজীবী নেতাও আছেন, আওয়ামী লীগের অনেক আইনজীবী নেতাও আছেন সারা বাংলাদেশে, এরকমই বলা হচ্ছে। তবে তারা বলেছেন যেটা এখন নয়, সময় আসলেই এই আইনজীবীরা মামলা লড়বেন। মানে আওয়ামী লীগের যে নেতাকর্মী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে যারা আছেন তাদের নামে যে মামলাগুলো করা হয়েছে, এটা তারা প্রতিহত করতে নামবেন সময় হলেই। তবে এরই মধ্যে দলীয় আওয়ামী লীগের মানে এই নির্দেশনাটা কে দিয়েছেন আমার জানা নাই। তো আওয়ামী লীগের ভেতর থেকে একটা নির্দেশনা এসেছে, যারা এখন পর্যন্ত মানে হামলার শিকার হয়েছেন এবং মামলার শিকার হয়েছেন, তারা যেন প্রত্যেকে নিজ নিজ এলাকায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন, অথবা জিডি করেন, অথবা তারা যে আঘাতপ্রাপ্ত হয়েছেন এই জন্য একটা মামলা যেন করেন। যদি মামলা করতে নাও দেয় তারপরও যেন একটা সাধারণ ডায়েরি করেন যে তারা এভাবে মামলার শিকার হয়েছেন বা তারা হামলার শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই বিষয়ে প্রত্যেকেই থানায় ডায়েরি করতে বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কারণ হিসেবে বলা হয়েছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান দল এখন বাংলাদেশে অবস্থান করছে। তো তারা যাতে বাংলাদেশের অবস্থা সম্পর্কে সঠিক তথ্যটা পায়, এই জন্যই এই মানে সাধারণ ডায়েরি হোক বা হোক, মামলা হোক, যেটাই হোক, যেটা করতে পারে সেটা যেন করে। এই মানবাধিকার কমিশন, জাতিসংঘের এই মানবাধিকার কমিশন 1 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যত জায়গায় যত ধরনের সহিংসতা হয়েছে এগুলোর তথ্য উপাত্ত তারা এই তথ্য উপাত্তগুলো তারা সংগ্রহ করবেন। এই মানবাধিকার কমিশন এই জন্য বাংলাদেশে অবস্থান করবে। আর কোনো থানা যদি অভিযোগ নিতে না চায় তবে সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। আর যদি সাধারণ ডায়েরিও করতে না দেয় তাহলে জাতিসংঘের ওই তদন্ত কমিশনের কাছে ওই দলের পক্ষ থেকে তাদেরকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। মানে জাতিসংঘের যে তদন্ত কমিশনটা বাংলাদেশে এখন অবস্থান করছে, তাদের কাছে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। যাই হোক, জয় দিন নিউজ থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি, আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম। আপনাদের যদি আমার আজকে এই সংবাদটা একটু যদি কাজে আসে তো প্লিজ আমার এই চ্যানেলটা মিমির রান্নাঘর, এটা একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় ঠিক এভাবে এগিয়ে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। আর সব কিছুর ঊর্ধ্বে এটাই বলতে চাই যে আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমরা সবাই একসাথে হয়ে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিবেদন করব। ভালো থাকেন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।